আছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি একটু ইদ্রিসের সাথে বন্ধুত্ব করতে চাই। কার সাথে বন্ধুত্ব? এই মালাকুল মউত আজরাইল বন্ধুত্ব করবে কার সাথে? ইদ্রিস পয়গম্বরের সাথে। এবার ইদ্রিস পয়গম্বরের কাছে আসছে, পয়গম্বর ইদ্রিস আমি আপনার সাথে একটু দোস্তামি করব, দোস্ত পাততে চাই। ইদ্রিস পয়গম্বর বলে, আমি যাত্রার সাথে বন্ধুত্ব করি না, তুমি মালাকুল মউত আজরাইল যেহেতু আমার সাথে বন্ধুত্ব করতে চাও, আমার 3টা শর্ত আছে, 3টা শর্ত যদি মানো তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব করব। আজরাইল বলে, কি 3টা শর্ত? 1 নম্বর শর্ত হলো তুমি মানুষের জান বের করো, মানুষের মৃত্যু তুমি ঘটাও, তবে আমার মৃত্যুটা তুমি ঘটাইবা, আমার জানটাকে বের করবা, আবার ভিতরে ফেরত দিয়া দিবা, আমি দেখতে চাই মৃত্যু যন্ত্রণা কিরকম। আল্লাহু আকবার জোরে বলেন। আজরাইল তো বিপাকে পড়ে গেছে, আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ এমন মানুষের সাথে বন্ধুত্ব করতে চাইলাম যে আমাকে জান বের করে আবার ফেরত দিতে কয়, এটা কি আমার কাজ? আল্লাহ বলে, ঠিক আছে আজরাইল যাও, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তুমি জানটাকে বের করবা আবার ফেরত দিবা। সুবহানাল্লাহ। ইদ্রিস পয়গম্বরের জানটা বের করছেন, আবার ফেরত দিছেন। ইদ্রিস পয়গম্বর ডাকতে বলে, তুমি আমার সাথে বন্ধুত্ব করতে চাও, আরো 2টা শর্ত বাকি। আর একটা কাজ হলো আমাকে জাহান্নামের ভিতরে ঢুকাইবা আর বের করবা, আমি দেখতে চাই জাহান্নাম কিরকম। এবার আজরাইল জাহান্নামের ভিতরে ঢুকাইছেন, আবার বের করছেন। এবার 3 নাম্বার শর্ত, ইদ্রিস পয়গম্বর আজরাইলকে ডাকদা বলে, 3 নাম্বার শর্ত হলো তুমি আমাকে জান্নাতের ভিতরে ঢুকাইবা আবার বের করবা। সুবহানাল্লাহ জোরে বলেন। ইদ্রিস পয়গম্বর বড় চালাক ছিল। এবার আজরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে তো ঢুকাইছেন কিন্তু আর বের করতে পারেন নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। ইদ্রিস পয়গম্বর বলে, মৃত্যু মানুষের একবারই হয়, জাহান্নামেও মানুষ একবারই যায়, জান্নাতেও একবারই ঢোকে। আমার মৃত্যু হয়ে গেছে, জাহান্নামেও ঢুকছিলাম, এবার জান্নাতে আসছি, আর বের হব না, টাটা। সুবহানাল্লাহ জোরে বলে। ইদ্রিস পয়গম্বর ওই যে জান্নাতে ঢুকছেন, এখনো জান্নাতের ভিতরে আছেন, কিন্তু ইদ্রিস পয়গম্বর একটা কথা বলে গেছেন যে আমার জানটা বন্ধু হয়ে বন্ধুর জান বের করছে, কিন্তু আমার জানটা বের করার সময় আমার এমন কষ্ট হয়েছে, একটা তাজা বকরি মাথাকে নিচের দিকে করে পিছনের পাও দুটাকে উপর দিকে বান্ধার পরে চামড়া এক টানে যদি তার নাভি পর্যন্ত নিয়ে আসে, দ্বিতীয় টানে তার গলা পর্যন্ত, আর তৃতীয় টানে যদি পুরা চামড়া ছিলে ফেলে তাজা বকরির যেরকম কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট আমার হয়েছে। আল্লাহু আকবার জোরে বলে। এই জন্য বন্ধু হায়া বন্ধুর জান বের করার সময় যদি এত কষ্ট হয়, তাহলে আপনার আমার যেই গুনাহ, আপনার আমার মৃত্যু যন্ত্রণা কেমন হবে।